ভারতীয় দল থেকে বেরিয়েই ডাবল সেঞ্চুরি সরফরাজ খানের। ভারতীয় দলে থাকলেও পায়নি সুযোগ, তবে দল থেকে বেরিয়েই বড় রান করলেন তিনি। ব্যাটে নেমে নিজেকে প্রমাণ করলেন, তবুও জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ। কিভাবে দল থেকে বাদ গিয়েও ডাবল সেঞ্চুরি করলেন সরফরাজ খান, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে 15 জনের মধ্যে দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান। তবে ভাগ্য ভালো ছিল না তার। 15 জনের দলে থাকলেও ম্যাচের প্রথম একাদশে ঢুকতে পারলেন না তিনি। 2 ম্যাচের একটিতেও খেলতে পারলেন না তিনি। তবে দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রথম ম্যাচের একাদশের মধ্যে না থাকায় একই সময় শুরু হতে যাওয়া ভারতের ডোমেস্টিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ইরানি কাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সরফরাজ খান। তার ইচ্ছা মঞ্জুর করে বিসিসিআই বোর্ডও তাকে ইরানি কাপে খেলতে অনুমতি দেয়। ইরানি কাপে সরফরাজ মুম্বাইয়ের হয়ে ব্যাটে নামেন। আর এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে 9 উইকেট হারিয়ে 536 রান তুলেছিল মুম্বাই। তার মধ্যে 221 রান করে অপরাজিত ছিলেন সরফরাজ খান। এছাড়াও মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন আজিঙ্ক্য রাহানে। রাহানের সাথে জুটি বাঁধেন সরফরাজ খান। সেখান থেকে রাহানে আউট হলেও সরফরাজ ভারতীয় দলের থেকে বেরিয়ে মুম্বাইয়ের হয়ে ইরানি কাপে ব্যাট করার সুযোগ পেতেই 200 রান করলেন তিনি। ভারতীয় দলের জায়গা না পেলেও তিনি যে রানের মধ্যে রয়েছেন তা বুঝিয়ে দিলেন। মুকেশ, দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলারদের বিরুদ্ধে রান করলেন তিনি। ভারতের সেরা বোলারদের বিরুদ্ধে রান করায় নির্বাচকেরাও চিন্তায় থাকবেন ভারতীয় দলে তার জায়গা নিয়ে। নিজের ইনিংসে সরফরাজ 25টি 4 এবং 4টি ছক্কা মেরেছেন। তার এই ইনিংস ভারতীয় দলে অফ ফর্মে থাকা প্লেয়ারদের যথেষ্ট চিন্তায় ফেলবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সরফরাজ ভারতীয় দলের নিয়মিত সুযোগ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন কিনা? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।